হ্যালো দর্শক বন্ধুরা, আমি চৈতালি। আমার চ্যানেল চৈতালিস কর্নারে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। ঘোরাঘুরি ভিডিও তো আপনাদের অনেক দেখালাম, চলুন আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি। এটা হলো সয়াবিনের কাটলেট। তাহলে দেরি না করে চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা আমি বানিয়েছি। তা ভিডিওটা পুরো দেখবেন কিন্তু, স্কিপ না করে। প্রথমে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো সয়াবিন, আর তার মধ্যে দিয়ে দিলাম গরম জল। এইভাবেই আমি কিছুক্ষণ রেখে দেব, প্রায় 5 থেকে 6 মিনিট অবধি। সয়াবিনগুলো হাত দিয়ে দেখে নিচ্ছি বেশ নরম হয়ে গেছে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এগুলোকে হালকা গ্রাইন্ড করে নেব। এই রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করবে, বাচ্চাদের থেকে বড় অবধি। তো ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? এরপর এক এক করে সব জিনিসগুলো এর মধ্যে মিক্স করব আমি। করে যদি আপনাদের বাড়িতে কেউ চলে আসলো আর আপনাদের বাড়িতে সেরকম কিছু অ্যাভেলেবেল নেই, তাহলে এই রেসিপিটা বানিয়ে কিন্তু অবশ্যই আপনি আপনাদের গেস্টকে দিতে পারেন। দেখবেন সত্যি খুব ভালো লাগবে, কারণ এটা খুব কম সময়ে খুব ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু হেভি লাগে। একটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খুব ভালো, আর খুব একটা বেশি অয়েলিও না। তো আপনাদের দেখাচ্ছি আমি বাদবাকি প্রসেসগুলো। প্রত্যেকটা জিনিস আমি অ্যাড করে ফেলেছি, এবার এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। এখানে আমি বিস্কুটের গুঁড়ো ইউজ করছি, আপনারা চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন। আর যে কোনো টেস্টি খাবারে আলু তো সবথেকে ইম্পর্ট্যান্ট, আর আমার তো বয়েল আলু ভীষণ ভালো লাগে। আর এটাতেও বয়েল আলু দিচ্ছি, যেহেতু এটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর টেস্টটাও খুব ভালো হবে। তো যাই হোক, একদম গরম গরম ছিল, আমি জাস্ট রেখে কিছুক্ষণ ওয়েট করলাম, নাহলে এত গরম তো হাত দিয়ে আমি মাখতে পারবো না। একটু জাস্ট জুড়িয়ে গেল, 5-6 মিনিট পর এরকম রেখেছিলাম। তারপর আবার এর মধ্যে একটুখানি বেসন দিয়েছি। এটা দিলে আমাদের কাটলেটগুলো ভাঙবে না, একরকম শেপে থাকবে, তাই আমি একটুখানি বেসন দিচ্ছি। তো এবার ভালো করে মিক্স করে নেব। প্রথমে চামচি দিয়ে করছিলাম, বাট দেখলাম চামচি দিয়ে ভালো হচ্ছে না, সেই আমি হাতই লাগালাম। তো হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এবার এগুলোর আমি শেপ বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ বানাতে পারেন, আমি ছোট্ট ছোট্ট গোল গোল শেপ বানিয়েছি। আর হ্যাঁ, একটু গরম মশলা দিলে আরও সুন্দর টেস্ট আসবে, আর সুন্দর একটা ফ্লেভার আসবে। তো প্রত্যেক কটা আমি শেপ বানিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার এগুলোকে ফ্রাই করা যাক। ফ্লেমটা কিন্তু একদম আস্তে রাখতে হবে, বেশি জোরে রাখলে পুড়ে যাবে। কিন্তু হালকা ফ্রাই হবে আস্তে আস্তে, তার জন্য একদম ফ্লেমটাকে লোতে রাখবেন। একদিক হয়ে গেলে আবার আরেক দিক ফিরিয়ে দিতে হবে। তাহলে আমার সয়াবিনের কাটলেট কিন্তু কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো
হয়ে গেছে আমার এটা কমপ্লিট। ঝটপট এবার খেয়ে নেব গরম গরম চাটনি অথবা সস নিয়ে। চাটনি তো ছিল না, আমি সস নিয়েই খেয়েছি। বাট যাই হোক, একবার ট্রাই কিন্তু অবশ্যই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে এবার রাখছি, দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।